হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অধ্যয়ন একাডেমি। আমি দীপঙ্কর সাহা তোমাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর প্রথম যে চ্যাপ্টারটা আছে দ্বিঘাত সমীকরণ, সেটা এখানে আজকে শিখব। তো আমাদের ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার যেটা, সেটা দ্বিঘাত সমীকরণ বা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ কাকে বলে? এর আগের ক্লাসগুলোতে আমরা বহুপদী সম্বন্ধে পড়েছিলাম। তো দ্বিঘাত সমীকরণ কি বা সমীকরণ সম্বন্ধে পড়েছিলাম একঘাত বিশিষ্ট। তো দ্বিঘাত সমীকরণ বলছে যে সমীকরণের যে সমীকরণের যে চলের সর্বোচ্চ ঘাত 2, সেই ধরনের সমীকরণকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। মানে যে সমীকরণকে ax² প্লাস bx প্লাস c এই ফর্মে একটা লেখা যাবে, সেই সমীকরণগুলোকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। অবশ্যই এখানে এ, বি ও সি কে বাস্তব সংখ্যা হতে হবে এবং এ নট ইকুয়াল টু 0 হতে হবে। এ নট ইকুয়াল টু 0 মানে কি? মানে এক্স স্কোয়ারের যে সহগ আছে সে যাতে কোনোদিনও শূন্য না হয়। আর এক্স হচ্ছে হলো চল, এক্স হচ্ছে হলো চল। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি কিরকম হতে পারে? একটা যদি আমরা এক্সাম্পল দেখি, ধরে নাও কয়েকটা যদি এক্সাম্পল দেখি, দেখো এখানে কিছু এক্সাম্পল আমি লিখে রেখেছি দ্বিঘাত সমীকরণে। যেমন x² প্লাস এক্স মাইনাস 132 ইকুয়াল টু 0, এটি একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটিকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ যে স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন আছে, মানে এই ax² প্লাস bx প্লাস c এর সাথে যদি কম্পেয়ার করে দেখি, ধরো আমি আগে এখানে লিখে নিচ্ছি আমাদের যে মেন সমীকরণটা আছে। তাহলে আমাদের মেন যে সমীকরণ সেটা হচ্ছিল ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার আমরা যদি এই ইকুয়েশনটার 1 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে খেয়াল করি, দেখো এখানে x² সহগ কত আছে? মানে x² সহগ আছে 1। তাহলে 1 নম্বর সমীকরণের জন্য, মানে এটা ধরো 1 নম্বর নাম দিলাম, তাহলে এখানে a এর জায়গায় আছে 1, b এর জায়গায় কত আছে? b এর জায়গায় দেখো কত আছে? b এর জায়গায় আছে হলো 1। দেখো b এর জায়গায় 1 আছে। এর সাথে কম্পেয়ার করো, x² সহগ a, সেখানে কিছুই নেই, মানে 1 আছে। এক্স এর সহগ প্লাস বি, সেখানে কিছুই নেই, মানে প্লাস 1 আছে। আর সি, প্লাস সি এর জায়গায় কত আছে? মাইনাস 132। ঠিক আছে, তার মানে যে কোনো সমীকরণ যেখানে যে চল যেটা থাকবে বা যেটা আননোন ভ্যারিয়েবল থাকবে, তার হাইয়েস্ট পাওয়ার যদি 2 হয়, সেই ধরনের সমীকরণকে আমি কি বলবো? দ্বিঘাত সমীকরণ বলবো। যেমন দেখো এইটা x² মাইনাস 36, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কি করে হচ্ছে? এখানে তো বি নেই বা এক্স নেই। আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্র অনুযায়ী এ নট ইকুয়াল টু 0, মানে x² সহগ শূন্য হবে না। x² সহগ শূন্য হবে না, কিন্তু এক্স এর সহগ শূন্য হতে পারে, মানে বি শূন্য হতে পারে। ঠিক আছে, কিন্তু এ কোনোদিনও শূন্য হবে না। তা দেখো এখানে কি আছে? এখানে এক্সট্রা নেই, তার মানে এখানে কি? এখানে বি এর ভ্যালু 0, কিন্তু এ এর ভ্যালু তো আছে, এর ভ্যালু 1। সিমিলারলি এটা তো দ্বিঘাত সমীকরণ আমরা দেখেই বুঝতে পারছি। দ্বিঘাত সমীকরণ কাকে বলবো? যে ধরনের সমীকরণে যে আননোন ভ্যারিয়েবল আছে বা যে চল আছে, চলের সর্বোচ্চ ঘাত বা হাইয়েস্ট পাওয়ার সেটা যদি 2 হয়, সেই ধরনের সমীকরণগুলোকে আমরা বলবো যেটা একটি দ্বিঘাত সমীকরণ। অবশ্যই হাইয়েস্ট পাওয়ার 2 বা x² যে সহগ আছে, মানে যেটাকে আমরা এখানে a লিখছি, সেটা কি হতে হবে? নট ইকুয়াল টু 0, মানে সেটা কোনোদিনও শূন্য হওয়া যাবে না। এবার সবসময় কি আমাকে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ রূপেই দিয়ে দেবে? নাও দিতে পারে। যেমন ধরো এখানে আমরা একটা অঙ্ক নিয়েছি, যে অঙ্কটা আমাকে বলেছে যে এই অঙ্কটাকে দ্বিঘাত সমীকরণ কিনা সেটা আমাকে বলতে বলেছে। এই অঙ্কটা, এটা কি করে বুঝবো এটা দ্বিঘাত সমীকরণ কিনা? দ্বিঘাত সমীকরণে বোঝার জন্য সবার আগে কি করতে হবে? এটাকে সিম্পলিফাই করতে হবে, বা প্রথমে বন্ধনী বা ব্র্যাকেটগুলো খুলতে হবে, তারপরে সবকটা পদকে একই দিকে নিয়ে আসতে হবে এবং সরল করতে হবে। এই তিনটে যে প্রসেস আছে, এই তিনটে প্রসেসের মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে এটা দ্বিঘাত সমীকরণ কিনা। দ্বিঘাত সমীকরণ কিনা সবার শেষ যে যাচাই করব, সেটা ওর যে স্ট্যান্ডার্ড ফর্ম ax² প্লাস bx
প্লাস সি ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স নট ইকুয়াল টু 0, এই ফর্ম্যাটে যদি শেষে গিয়ে দাঁড়ায় তাহলে আমরা বলবো যে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। তো দেখা যাক এই যে কোশ্চেনটা আমরা ধরেছি সেটা কি দ্বিঘাত সমীকরণ কিনা। সর্বপ্রথম আমরা ব্র্যাকেট খুলতে হবে। তা দেখতে পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়ান আছে, এখানে এক্স প্লাস থ্রি আছে, এই দুটোর মধ্যে গুণ আছে, তাহলে এই দুটোর মধ্যে গুণ করতে হবে। তাহলে গুণ করার জন্য আমরা কি করব, একবার এক্স দিয়ে এক্স প্লাস থ্রিকে গুণ করব, একবার প্লাস ওয়ান দিয়ে এক্স প্লাস থ্রিকে গুণ করব, আর এখানে কি আছে মাইনাস এক্স স্কোয়ার, এখানে লিখে দিচ্ছি যেরকম আছে মাইনাস এক্স মাইনাস অফ ব্র্যাকেট দিয়ে এক্স আর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 15। এবার যদি আমরা গুণটা করে দিই তাহলে গুণটা করলে কীরকম দাঁড়াচ্ছে, তাহলে এই এক্স দিয়ে এক্সকে ইন্টু করলে হবে এক্স স্কোয়ার, আবার এক্সের সাথে থ্রিকে ইন্টু করলে হবে হচ্ছিল প্লাস 3x। সিমিলারলি এখানে প্লাস ওয়ান আছে, এখানে এক্স আছে, ওয়ান ইন্টু এক্স করলে হবে প্লাস এক্স মানে 1x বাই এক্স, আবার ওয়ানের সাথে যদি থ্রিকে ইন্টু করি তাহলে হবে প্লাস 3। এখানে মাইনাস আছে আর এখানে এক্স, এখানে ব্র্যাকেটটা আমি ওপেন করে দেবো, তাহলে মাইনাস দিয়ে যদি করি তাহলে মাইনাস এক্স হবে, এবং মাইনাস দিয়ে এই মাইনাসের সাথে করলে হবে ছিল প্লাস এক্স স্কোয়ার। এখানে 15টা আছে, সেটাকে আমরা এলএইচএসে নিয়ে আসবো, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে এখানে হবে -15 ইকুয়াল টু 0। তাহলে আমরা কী করলাম, প্রথম ধাপ আমাদের করা হয়ে গেছে, প্রথমে সব বন্ধনী আমাদের খোলা হয়ে গেছে, এবং সেকেন্ড ধাপও করা হয়ে গেছে, সবাইকে একই দিকে নিয়ে আসতে বলেছে, সব একই দিকে নিয়ে এসেছি। এবার তৃতীয় ধাপ করতে হবে আমাদের, সরল করতে হবে। তাহলে সরলটা করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা এক্স স্কোয়ার আছে আর এখানেও একটা এক্স স্কোয়ার আছে, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমাদের হচ্ছিল 2x স্কোয়ার। আর কি দেখতে পাচ্ছি, দেখো এখানে 3x প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে আমরা বুঝতে পারছি মাইনাস এক্স আর প্লাস এক্সটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে 3x, কেমন 3x প্লাস 3x কেটে যাবে মানে বিয়োগ হয়ে যাবে, প্লাস এক্স আর মাইনাস এক্সটা বিয়োগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর কি পড়ে আছে, এখানে দেখতে পাচ্ছি প্লাস 3 পড়ে আছে, এখানে -15 পড়ে আছে, তো প্লাস 3 আর -15 করলে কত হবে, -15 প্লাস 3 করলে হবে -12 ইকুয়াল টু 0। এবার যদি আমরা এই সমীকরণটাকে, এই যে আমাদের নতুন সমীকরণটা এসছে, সেটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড যে ফর্ম আছে তার সাথে যদি কম্পেয়ার করে দেখি, দেখো এর সাথে মিলছে কিনা। ফার্স্টে দেখবো এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2 আছে কিনা, হ্যাঁ এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2 আছে, দেখতে পেয়ে গেছি এখানে 2 আছে, ওকে। আর কি বলেছে যে এ নট ইকুয়াল টু 0 কিনা, এ নট ইকুয়াল টু 0 কিনা, দেখো হ্যাঁ এ নট ইকুয়াল টু 0, এখানে এ এর জায়গায় কত আছে 2 আছে, তাহলে আমরা এই দুটো জিনিস দেখেই আমরা বলতে পারবো যে এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার চলো কিছু বইয়ের অঙ্ক করা যাক। তোমাদের কোষে দেখি 1.1 তার কয়েকটা অঙ্ক আজকে আমরা করব, এবং নেক্সট ক্লাসে আমরা আবার কোষে দেখি 2.1-এর কিছু অঙ্ক করব। তোমাদের রেগুলার বেসিসে এই ক্লাসটা হবে, রোজ সকাল 6টার সময় এই ক্লাসটা হবে, তোমরা অবশ্যই জয়েন করে যাবে, বা আমি ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি, আমি এটা লাইভ সেশন নেওয়ারও চেষ্টা করব যাতে তোমাদের ইন্টারাকশন করতে সুবিধা হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি এরপরে তোমাদের বিজ্ঞান যে ফিজিক্যাল সায়েন্স আছে সেটারও ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো, এবং সঙ্গে জীবন বিজ্ঞানটাও কমপ্লিট করানোর চেষ্টা করব। চলো দেখা যাক কি বলেছে। প্রথম অঙ্কটা বলেছে নিচের বহুপদীগুলির সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সেটা বুঝে লিখি। এখানে আমরা সবকটা করব না, কয়েকটাই করব, বা সবকটা যদি করতে পারি তো প্রথম থেকেই করি। ফার্স্টেরটা যেমন বলেছে, এইটা দেখো দেখেই বুঝতে পারছি যে আমাদের বলেছে দ্বিঘাত বহুপদী কিনা, তা দ্বিঘাত বহুপদী হওয়ার জন্য আগে আমার স্ট্যান্ডার্ড ফর্মটা মনে রাখতে হবে। তো স্ট্যান্ডার্ড ফর্মটা কী ছিল, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এবং এ নট ইকুয়াল টু 0, এটা আমার স্ট্যান্ডার্ড ফর্ম ছিল। তাহলে ফার্স্টেরটা দেখেই বোঝা যাচ্ছে যে এইটা তো এর সাথে পুরো ম্যাচ হচ্ছে, আবার এও নট ইকুয়াল টু 0, তার মানে হ্যাঁ তাহলে এটা তো ভাই ঠিক আছে, 1 নম্বরটা ঠিক আছে, হ্যাঁ হয়ে যাবে উত্তর। সেকেন্ডেরটা দেখছি, সেকেন্ডেরটা দেখে দেখো এইখানে একটা ব্র্যাকেট রয়েছে, আচ্ছা তাহলে এটা ব্র্যাকেটটাকে ওপেন করতে হবে। 2 নম্বরটা দেখি, 7x⁵ মাইনাস এক্স
এক্স ইন্টু এক্স প্লাস টু এরকম আছে। তো এটাকে একটুখানি আমরা সিম্পলিফাই করে নিই। এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। আচ্ছা, এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার তো আছে, কিন্তু এক্স স্কোয়ারটাই মানে এই দুইটাই কিন্তু সর্বোচ্চ ঘাত না। এই ইকুয়েশনের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত কিন্তু 5, যেটাকে আমরা ডিগ্রি বলতাম, ডিগ্রি অফ পলিনোমিয়াল বা ডিগ্রি অফ বহুপদী। ঠিক আছে, সর্বোচ্চ ঘাত। তো সর্বোচ্চ ঘাত কিন্তু এটা নয়, সর্বোচ্চ ঘাত কিন্তু এখানে 5। তার মানে আমরা কি বলতে পারি, এটা একটি দ্বিঘাত বহুপদী নয়। আচ্ছা, তারপরটা খেয়াল করি। তারপরটার মধ্যে দেখতে পাচ্ছি এটা ব্র্যাকেট রয়েছে, তাহলে এটাকে আমরা কি করব, একটু সলিউশন করার চেষ্টা করব। তো 3 নম্বরটা যদি সলিউশন করি, আমাকে কি বলেছে, 3 নম্বরটা বলছে 2x ইন্টু এক্স প্লাস 5 ব্র্যাকেট ক্লোজ এ প্লাস 1। তাহলে 2x দিয়ে এক্স প্লাস 5 কি ইন্টু হয়ে যাবে, তখন 2x ইন্টু এক্স করলে হচ্ছিল 2x স্কোয়ার, আবার 2x ইন্টু প্লাস 5 করলে হবে হচ্ছিল প্লাস 10x, আর প্লাস 1 তো এখানে রয়েছে। তাহলে এইখানে দেখো ভালো করে খেয়াল করো, এটা দেখো এর সাথে যাচ্ছে, মানে একই ধরনের রয়েছে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানেও রয়েছে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। এখানে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এ নট ইকুয়াল টু 0, এটাও স্যাটিসফাই করছে। আমরা বলতে পারি হ্যাঁ, 3 নম্বর কোশ্চেনটা একটা দ্বিঘাত বহুপদী। 4 নম্বরটার দিকে যদি তাকাই, দেখো আমাদের সর্বোচ্চ ঘাত 2 হওয়ার কথা, এখানে সর্বোচ্চ ঘাত কত আছে, সর্বোচ্চ ঘাত 1 আছে। তার মানে এটি একটি দ্বিঘাত বহুপদী নয়। তাহলে আমরা কোনটা কোনটা দ্বিঘাত বহুপদী হলো, যে আমরা বলতে পারবো যে কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 3, এই দুটি দ্বিঘাত বহুপদী। ঠিক আছে, চল 2 নম্বরটায় যাওয়া যাক। 2 নম্বরটায় কি বলেছে, 2 নম্বরটাতে বলেছে যে নিচের সমীকরণগুলিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্ম্যাটে লিখতে, যেখানে এ বি সি একটি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0। তাহলে আমাকে যেই সমীকরণগুলোকে দিয়েছে, সেই সমীকরণগুলোকে আমাকে এই ফর্ম্যাটে লিখতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা দুটো অঙ্কই করব। তো প্রথম অঙ্কটা যদি করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দিয়েছে হচ্ছে হলো 1 নম্বর অঙ্কটা, এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6। আচ্ছা, সবার আগে কি করব, সবার আগে আমরা নাম্বারগুলোকে এক সাইডে নিয়ে নেবো সবাইকে। এখানে তো ব্র্যাকেট নেই, তাহলে সবাইকে এক সাইডে নিয়ে নিতে হবে। তাহলে এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স, এখানে হয়ে যাবে মাইনাস 6 ইকুয়াল টু 0। সবাইকে বাম পক্ষে নিয়ে নিয়েছি। তাহলে এখানে মাইনাস 1 আর মাইনাস 6 করলে আমার হচ্ছে হলো এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, তোমরা চাইলে এখানে লসাগু করে যোগ করতে পারো, বা পুরো ইকুয়েশনটাকে 7 দিয়ে ইন্টুও করতে পারো। তাহলে আমরা এখানে লসাগু করে যোগ করতে পারি। লসাগু করে যোগ করা মানে আমি দুভাবেই করে দেখাচ্ছি। ধরো আমি এটাকে লসাগু করে যোগ করতে চাই, তাহলে এই যে পুরো ইকুয়েশনটার এক্স এর হরে কিছু নেই, তার মানে 1 আছে, 7 এর হরেও কিছু নেই, মানে 1 আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, এটাকে এইভাবে আমরা লসাগু করতে পারি। তাহলে এখানে লসাগু হবে হচ্ছে এক্স, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস প্লাস 1 প্লাস 1 মাইনাস 7x। ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্সটা রাইট সাইডে চলে গেলে আমার হয়ে যাবে এক্স ইন্টু 0। তাহলে আমার হয়ে যাবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 7x ইকুয়াল টু 0। তাহলে কী দাঁড়াচ্ছে, তাহলে আমার দাঁড়াচ্ছে হলো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা হয়েছে, এই ইকুয়েশনটা তাহলে আমরা কী কী পাচ্ছি, দেখো এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ হচ্ছিল এ, যেটা হচ্ছিল এখানে 1, আর এক্স এর সহগ কত, যেটাকে আমরা বি দিয়ে লিখি, সেটা হচ্ছিল মাইনাস 7, এবং সি যেটা ছিল সেটা এখানে হচ্ছিল প্লাস 1। ঠিক আছে,
চলো দ্বিতীয় নম্বরটা করা যাক। দ্বিতীয় নম্বরটা কি বলেছে? এক্স প্লাস, দ্বিতীয় নম্বরটা বলেছে এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এই অঙ্কটা কি করে করব? আমি আগেরটা লসাগু করে করেছিলাম, এটাকে আমরা লসাগু করছি না। এটা আমরা এলএইচএস এবং আরএইচএস উভয় পক্ষেই এক্স দিয়ে গুণ করছি। তাহলে লিখব এলএইচএস এবং আরএইচএস কে এক্স দ্বারা গুণ করে পাই। তোমরা চাইলে লসাগু করে করতে পারো, আগেরটা আমি লসাগু করেছিলাম তাই এটা আমি এক্স দিয়ে গুণ করছি। তাহলে এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এই পাশে হয়ে যাবে এক্স, এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স ইন্টু এক্স হয়ে যাবে হচ্ছিল এখানে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছিল এক্স ইন্টু 3/x, আর এখানে হয়ে যাবে হচ্ছিল এক্সের কিউব। এখানে এক্স আর এক্স কেটে যাবে, আর সবাইকে একদিকে নিয়ে আসলে আমার মোটামুটি এরকম দাঁড়াচ্ছে, যদি আমি এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে বুঝতেই পাচ্ছি যে এখানে এক্সের যে হাইয়েস্ট পাওয়ার আছে সেখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার হচ্ছিল 3, তাহলে এটি দ্বিঘাত বহুপদী নয়। একইভাবে বাকিগুলো করতে হবে, ঠিক আছে? বাকিগুলো একইভাবে করতে হবে, করে দেখতে হবে তোমরা এগুলো দ্বিঘাত বহুপদী হচ্ছে কি না। যেগুলো বাকি থাকছে তোমরা সেগুলো বাড়িতে চেষ্টা করবে, যদি না পারো কোনোভাবে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি একটা ক্লাসে এগুলো করে দেওয়ার চেষ্টা করব। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? 3 নম্বর কোশ্চেন বলেছে যে এখানে একটা ইকুয়েশন দিয়েছে, সেই ইকুয়েশনটা দিয়ে বলছে সমীকরণের কোন চলের সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করে দেখি। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম কী ছিল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এইটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। আচ্ছা, কিন্তু এইখানে যে সমীকরণটা দিয়েছে সেটা হলো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো, এটাকে যদি আমরা একটু ভালো করে ভাবি, এটাকে এইভাবে লেখা যায় এক্স কিউব তার হোল স্কোয়ার। কেন আমরা আগে পড়েছিলাম যে এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি মানে এক্স টু দি পাওয়ার এ বি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সেটা ইউজ করতে পারি, মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার খেয়াল করো তো, যদি আমরা এখানে এক্স কিউবের জায়গায় যদি অন্য কিছু একটা থাকতো, মানে ধরি এক্স কিউব ইকুয়াল টু ওয়াই, জাস্ট এমনি আমরা ধরে নিচ্ছি, তাহলে এই ইকুয়েশনটাই কেমন দাঁড়াবে? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার দেখো তো, এই ইকুয়েশনটা অনেকটা এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে সমান হয়েছে না? তাহলে আমরা কি বলতে পারি যে এক্সএস কিউবের রেসপেক্টে এক্সএস কিউবের রেসপেক্টে এই সমীকরণটি একটা দ্বিঘাত সমীকরণ এক্সের কিউবের রেসপেক্টে। বোঝা গেল? আমাদের অঙ্কগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? একবার যদি তোমরা অঙ্কগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই প্রত্যেকটা অঙ্কই তো নিজেরাই করতে পারবে। তোমাদের চারে অনেকগুলো অঙ্ক আছে, আমি জাস্ট প্রথমটাই দেখাচ্ছি, যদি যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই বলবে, আমি করে দেখাবো, পরেরগুলো করে দেবো। দেখো, এখানে একটি সমীকরণ দিয়েছে, সমীকরণ দিয়ে বলেছে যে সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। তা দ্বিঘাত সমীকরণ না হওয়ার ক্রাইটেরিয়া কি আছে? তা আগে আমরা দেখতে হবে দ্বিঘাত সমীকরণ হওয়ার ক্রাইটেরিয়া কি আছে। তা দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্ম্যাটে থাকতে হবে, আর এ নট ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে আমার যে চল আছে তার হাইয়েস্ট পাওয়ারকে 2 হতে হবে। এই ইকুয়েশনটাতে কি হাইয়েস্ট পাওয়ার 2? হ্যাঁ, এটা তো মিলে গেছে, ভালো কথা। তাহলে আমার প্রথমটাতে তো কিছু করা যাচ্ছে না, কিন্তু আমাদের আরেকটা ছিল যে এ নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি এই ইকুয়েশনে
এর জায়গায় মানে এক্স স্কোয়ারের সহগ শূন্য হয়ে যায়, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা কি লিখতে পারি, যদি এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ শূন্য হয়, তাহলে এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ শূন্য হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা কি করতে হবে, এক্স স্কোয়ারের যে সহগ আছে তাকে শূন্য করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের সহগ শূন্য মানে এ মাইনাস টু ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে এ মাইনাস টু ইকুয়াল টু জিরো মানে এ ইকুয়াল টু দুই হতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু দুই হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এ ইকুয়াল টু দুই হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে, 2 নম্বর কোশ্চেনটা বলেছে যে এখানটা ইকুয়েশন দিয়েছে, বলেছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, তবে এক্স এর সহগ কত হবে। এক্স এর সহগ মানে এখানে বি এর কথা বলেছে। আমাদের ইকুয়েশনটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এক্স এর সহগ মানে বি এর কথা বলেছে। ঠিক আছে, সমীকরণটা সলিউশন করার চেষ্টা করি। এই সমীকরণটা একবার লিখে নিই। তাহলে এক্স বাই ফোর মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা বজ্র গুণন করতে পারবো, মানে কোনাকুনি গুণ করতে পারবো। তাহলে এখানে হয়ে যাবে এক্স ইন্টু 3x ইকুয়াল টু 1 ইন্টু 4 মাইনাস এক্স। তাহলে কেমন দাঁড়াচ্ছে, এক্স ইন্টু 3x করলে ছিল 3x স্কোয়ার, এখানে 1 দিয়ে ইন্টু করলে হবে 4 মাইনাস এক্স। সবাইকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, তাহলে দাঁড়াবে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এর সাথে এর কম্পেয়ার করে দেখি, বা এই ইকুয়েশনে যদি আমি এক্স এর সহগ বার করি, তাহলে সেটা কত হচ্ছে, সেটা এখানে 1 হচ্ছে। তাহলে আমাদের উত্তর কি হবে, যে এক্স এর সহগ প্লাস 1। তাহলে এক্স এর সহগ প্লাস 5 নম্বর। 5-এর একটা করছি, বাকিগুলো তোমরা চেষ্টা করবে বাড়িতে করার। যদি কোথাও আটকায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। বলেছে বিবৃতিগুলির একচল বিশিষ্ট সমীকরণ দ্বিঘাত সমীকরণে প্রকাশ করে লিখি। আচ্ছা, যেমন হচ্ছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে 42কে দুটি অংশ বিভক্ত করতে হবে। তাহলে ফার্স্টে ধরি একটি অংশ এক্স, সুতরাং অপর অংশ কত হবে, অপর অংশ হবে 42 মাইনাস এক্স। তাহলে একটা অংশকে আমরা কি ধরে নিয়েছি, এক্স ধরে নিয়েছি, এবং অপর অংশকে 42 মাইনাস এক্স ধরে নিয়েছি। কেন, আমাকে কি বলছে, 42কে দুটো ভাগে ভাগ করতে। আচ্ছা, তারপরে কি বলেছে, যাতে
একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাই ধরে নিচ্ছি যে 42 মাইনাস এক্সটা এক্স স্কোয়ারের সাথে সমান। আমাকে বলছে একটি অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে আমি 42 মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরে নিয়েছি। উল্টোটাও করা যেত, এক্স ইকুয়াল টু 42 মাইনাস এক্স তার হোল স্কোয়ার করতে হতো। তা সেক্ষেত্রে আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙাতে পারতাম। মানে ওইটার ক্ষেত্রে আমাদের কী করতে হতো, যে 42 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স, তো ওখানে আবার ফর্মুলায় বসাতে হবে। তার জন্য আমরা এখানটা এই সোজা প্রশ্নটাই করেছি। কেন? একটি অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে একটি অংশ অপর অংশের বর্গের সমান হলো এখানটাতে। তাহলে আমরা কী করবো, এক্স স্কোয়ারকে নিয়ে আসবো এদিকে। তাহলে যদি LHS এ নিয়ে আসি তাহলে হচ্ছিল মাইনাস এক্স স্কোয়ার প্লাস 42 মাইনাস এক্স ইকুয়াল টু 0। দুটো পাশে যদি আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার হচ্ছে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42। তাহলে এখানে আমার যে দ্বিঘাত সমীকরণটা চেয়েছিল এটা আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে দিয়েছি। এটাই আমাদের উত্তর। আজকে শেষ অঙ্ক। যদি কোথাও কোনো ডাউট হয় বা পরের অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে, আমি সেগুলো পরের দিন করি দেব। বলেছে নিচের বিবৃতিগুলিকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি। বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমাদের কাছে একটা আয়তক্ষেত্র আছে এরকম, তার কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার। আর কি বলেছে, যে ওর যে দৈর্ঘ্য আছে সেটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এই দৈর্ঘ্যটাকে এক কাজ করে নিই, আমরা এক্স ধরে নিই। তাহলে এই দৈর্ঘ্যটাকে যদি এক্স ধরে নিই বা আমরা প্রস্থটাকে এক্স ধরে নিই, যে কোনো একটা ধরলেই হয়েছে, না তো মাইনাস করতে হবে কোনো হলে প্লাস করতে হবে। যদি আমরা প্রস্থটাকে এক্স ধরে নিই তাহলে দৈর্ঘ্য কত হবে, 3 মিটার বেশি বলেছে, এক্স প্লাস 3। আমরা উল্টোটাও করতে পারতাম, দৈর্ঘ্যটাকে এক্স ধরে প্রস্থটাকে এক্স মাইনাস 3 ধরতে পারতাম। তাহলে এখানটা লিখে নেব। তাহলে আমাদের কর্ণ বলছে, আচ্ছা কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছিল √OF দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার, √OF দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। তাহলে এইখানে কি করব, আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছিল 15, রুট বসালাম, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যকে আমরা এক্স প্লাস 3 ধরেছি, তার হোল স্কোয়ার করতে হবে প্লাস এক্স স্কোয়ার করতে হবে। এই জায়গাতে অনেক স্টুডেন্টরা কিন্তু ভুল করে ফেলে, এই জায়গাতে অনেক স্টুডেন্টরা কি ভুল করে ফেলে, এই রুটের সাথে এই স্কোয়ারগুলোকে কেটে দেয়। ঠিক আছে, কিন্তু সেটা হয় না। ঠিক আছে, কেন এই স্কোয়ারটা কিন্তু এই রুটটা কিন্তু ইন্ডিভিজুয়ালি এক্স প্লাস 3 এর মাথায় নেই, এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সাথে রয়েছে। অনেক স্টুডেন্টরা এই স্টেটমেন্ট এই জায়গাটাতে একটুখানি ভুল করে ফেলো, এই জায়গাটা একটুখানি তোমরা সাবধানে বুঝে নেবে। এই অবস্থায় কিন্তু এই রুটের সাথে এই স্কোয়ারকে কাটা যাবে না। প্রচুর স্টুডেন্ট প্রতি বছর এই পোর্শনটাতে সে ভুল করে প্রচুর নাম্বার এখানে তোমরা খুঁয়ে আসো পরীক্ষায়। তাহলে এখানে আমরা কি করব, এখানটাতে আমরা উভয় পাশে বর্গ করে দেব, উভয় পাশে বর্গ করে দেবো। তাহলে উভয় পাশে যদি বর্গ করে দিই তাহলে আমার ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে হলো এখানে 15 স্কোয়ার মানে 15 স্কোয়ার, আর এখানে বর্গর সাথে আমার রুটটা উঠে যাবে, তাই এখানে পড়ে থাকবে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা, কেন কোনোদিনও তোমরা কি করবে না, ওখানে কিন্তু ওই বর্গটার সাথে মানে ওই রুটের সাথে ওই স্কোয়ারগুলো কেটে দেবে না। আচ্ছা 15 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার কত হবে, 15 স্কোয়ার হবে 225, 225। আর এখানটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় বানানো যাচ্ছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী ছিল, সেটা ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলা যদি বসিয়ে দিই
তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেমন ছিল। এখানে অরগুলো লিখবে। আচ্ছা, তাহলে এখানে কত হলো? তাহলে এখানে হচ্ছিল 225, এখানে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার অ্যাড হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2x স্কোয়ার। এখানে হচ্ছিল 3 ইন্টু 2 করলে হবে 6x, আর এখানে হচ্ছিল 3 স্কোয়ার 9। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা এটা ঘুরিয়ে লিখি, সাইডটা চেঞ্জ করে লিখলে, তাহলে আমার হচ্ছিল 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমার উত্তর কি দাঁড়াচ্ছে? উত্তর দাঁড়াচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের উত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে নেবে। তোমাদের প্রতিদিন সকাল 6টার সময় এই ক্লাসটা হবে। আমি খুব তাড়াতাড়ি এটা লাইভ করার চেষ্টা করব, কিছুদিন রেকর্ডিং চলুক, আস্তে আস্তে করে আমি লাইভ করার চেষ্টা করবো। আর তোমাদের সায়েন্সের ক্লাসটাও খুব তাড়াতাড়ি শুরু হবে।